ছাদ বাগানেতে লাল যে ভেন্ডি আমরা যেগুলো অবশ্য বাজারে আমরা পাই না, তো ভেন্ডিটার কালার পুরো দেখছেন যে লাল, এবং দেখুন ধরে রয়েছে চারিদিকে। এর সাথে এইটা আমরা বীজ করছি, এই যে একটা বীজ শুকিয়ে এসছে, এবং এর আগেও আমরা বীজ করেছি। তো আমরা এবারেতে লাল ভেন্ডির বীজ, এবং এর ফুড ভ্যালুও প্রচুর, আর কোনো পোকামাকড়ের সেরকম ব্যাপার নেই, আর খুব সুন্দরভাবে হয়, আর প্রচুর গাছে এক একটা করে ফ্যাংরা রয়েছে। দেশি ভ্যারাইটি তো? দেশি ভ্যারাইটি সুন্দর। দেখুন নিচে দেখলাম লাল ভেন্ডি দেখেছি একটু আগে, তো এই যে ভেন্ডিটা দেখছেন এটা হচ্ছে হাতিসুর ভেন্ডি, এলিফ্যান্ট ট্রাঙ্ক ওকরা। হ্যাঁ, এটা কিভাবে দেখুন বেঁকা হয়ে এসছে, এবং এটা প্রায় 18 ইঞ্চি লম্বা। আর এর সঙ্গে দেখুন ওপরেও এইসব ধরেছে, তার সঙ্গে এই পাশের গাছটা দেখবেন তো এও হয়েছে। তো এবছরে আমরা এটার বীজও সব সংগ্রহ করব। তো এটা একটা কি দুটো ভেন্ডি মানে আপনার 2-3 জনাকার হয়ে যাবে আর কি। তো বড় অদ্ভুত এটা। তার সাথে লাল ভেন্ডি তো পাশে রয়েছেই, আর এটাও আমাদের একটা প্রয়াস। এবং এইগুলো বীজ যাতে আমরা দেশি বীজ, সব এই বীজ থেকেই বীজ হবে। ছাদে তো প্রচুর কিছু আছে, আমরা একটু যদি দেখানো যায় তাহলে আমরা মাশরুম করছি, ওই যেটা ফল ছাতু বলা হয়, পোয়াল ছাতু বলা হয়। তাহলে দেখতে পাবেন এখানে কয়েকটা পোয়াল ছাতু করেছি আমরা, 3-4 দিনের মধ্যে ওটা আমরা হারভেস্ট করতে পারি। ওই দিকটায় চলো দেখি আজকে। আর তার সাথে এখানে প্রচুর কিছু আছে। আপনি দেখতে পাচ্ছেন পেঁপে গাছ, কি বড় পেঁপে গাছ। ওইদিকে দেখালে আমাদের পুকুর রয়েছে, সঙ্গে পেয়ারা, দেখুন কত পেয়ারা হয়েছে। এটাতে কাঁকুর হচ্ছে, এই যে কাঁকুর আমরা প্রায় তুলছি এটাতে। সঙ্গে বিভিন্নভাবে যেমন ওল রয়েছে, ডাঁটা রয়েছে, এটাতে দেখুন কত মুসম্বি ধরে রয়েছে, মুসম্বি। আর সজনের ডাঁটা তো থকা একদম। সজনের ডাঁটা এই সময় সারা বছর হয়। এটা বীচের গাছ, এবং এই বীজও আমাদের কাছে রয়েছে প্রচুর। তো এই এক একটা গাছে প্রচুর পরিমাণে সজনের ডাঁটা হয়। এর সঙ্গে যদি আমরা আসি, তো এগুলো হচ্ছে সব মাশরুমের বেড, এগুলোতে সব মাশরুম করা হয়েছে। এটা একটা বিলেতি আমড়া গাছ। সারা ছাদটাই আমাদের, এমন কোনো গাছ নেই যে আমাদের এখানে নেই। তো সব মিলিয়ে বড় বড় মোটা নিম গাছ, পেঁপে, বেল, জাম, জামরুল, সবেদা, সব রকম গাছ আছে। এগুলো পোয়াল ছাতু? এগুলো, হ্যাঁ, এগুলো পোয়াল ছাতু। প্যাডি স্ট্র মাশরুম। নমস্কার। আগামী দিনে আরো আপডেটস নিয়ে আসবো, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।